আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমরা তোমার হচ্ছে কি ব্লাডের যে দুটো কোশ্চেন দেওয়া ছিল, আমরা শুধু হচ্ছে কি ইংলিশের কোশ্চেনটা করবো আর কি, ঠিক আছে? বাংলাটা করবো আর কি, কারণ আমাদের টাইম হবে না। চলো, এখানে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে কি এন কে, ন্যাচারাল কিলার, ঠিক আছে? ন্যাচারাল কিলার সেল। এন কে মানে হচ্ছে ন্যাচারাল, তোমার হচ্ছে কিলার সেল। তো বলছে সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি তোমার হচ্ছে কি অসত্য? হ্যাঁ, মানে অসত্য মানে হচ্ছে কি কোনটা ভুল আর কি। বলো কোনটা হবে। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই তোমরা কত কি কি নাম্বার পেয়েছো, একটু তোমরা বোকা খাও। প্রথম কথা 9 জন দিয়েছে, দেখতে পাচ্ছ? দুটো গ্রুপ মিলিয়ে তোমরা প্রায় হচ্ছে কি তোমার দুটো গ্রুপ মিলিয়ে কত আছে? 20, এদিকে হচ্ছে 40-45 জন তো আছেই। তাহলে 9 জন মাত্র হচ্ছে টেস্ট সাবমিট করেছে, বাকিটা হচ্ছে কি মানে তোমরা কি সিধুম দিচ্ছ নাকি? আচ্ছা, যারা ক্লাস করছো তোমরা সবাই দিয়েছো পরীক্ষা? অনেস্টলি বলো দেখি, স্যার। সবাই দিয়েছে? না স্যার, দিতে পারেনি, একটা কাজের মধ্যে ছিলাম। আর নেক্সট রবিবার থেকে প্রত্যেকটা পরীক্ষা দেবো স্যার। পবিত্র, তুমি তো বাবা প্রত্যেকটা ক্লাস হচ্ছে কি টাইম মতন করো, ঠিক আছে? তোমাকে আমি নোটিস করেছি, ইচ এন্ড এভরি ক্লাস সবগুলাই করো। তুমি এরকম বাবা খামখেয়ালি করলে হবে না। তুমি কাজের মধ্যে থাকলেও এটা টেস্ট সাবমিট করতে খুব কম সময় যায়, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু না হচ্ছে কি এই কারণে বলছি, কারণ হচ্ছে এই জিনিসগুলোকে সিরিয়াস করে নাও, ঠিক আছে? সামনে দিলে দেখবে তোমারও নাম চলে আসবে, যে লিস্ট আমারও আজকে হচ্ছে পাবলিশ হয়েছে চলে আসবে। হ্যাঁ, কি বলছো বলো। আমারও স্যার খুব ভুল হচ্ছে, মানে ক্লাস তো ছাড়তে পারছি না। লাইভ ক্লাস হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এটা লাইভ দেখার এবং বোঝার মানে ব্যাপারটাই আলাদা। খুবই ইয়ে থাকে, ভালো লাগে। আর সকালে রেকর্ড ক্লাস দেখতে গেলে এনার্জি পাওয়া যায় না। আর ওটা এনার্জি শুধু নয়, কেউই হচ্ছে কি রেকর্ড ক্লাস হচ্ছে কি যে যদি ভাবে যে আমি রেকর্ডিং ক্লাস দেখে নেবো, সেটা হচ্ছে কি 100 জনের মধ্যে হচ্ছে কি একজন, বাকি তাই 99 জন হচ্ছে কি দেখতে পারবে না। তার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে কি ওটাই হয় যে ঠিক আছে আমি দেখে নেবো, এরকম দেখে নিতে ক্লাসের সংখ্যা যখন 100টা হয়ে যাবে তখন মনে হয় "ব্যাস, আর হবে না আমার দ্বারা"। কালকে তুমি স্যার লাইভ, ক্লাস করছিলাম, আপনি বোঝাচ্ছিলেন, দিয়ে ক্লাস করতে করতে ওই বিটি সিটি, ব্লাড ক্লোটিং টাইম আর ব্লিডিং টাইম দিয়ে শেষে আর পারলাম না, একটা কাজের মধ্যে পড়লাম, দিয়ে আবার রিমুভ করতে হলো। তো চেষ্টা করছি আপনার ক্লাস করার, সমস্ত কিছু বুঝতে পারছি। আমার কাছে বই খাতা আছে, আপনাকে বলেও ছিলাম, কিন্তু স্যার পড়ার সময়টুকুটা হচ্ছে না। আশা করি 25শে ডিসেম্বরের পর থেকে আমি ফ্রি হয়ে যাব। যদি ফ্রি হয়ে যাই, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার আমি ভালোভাবে পড়বো এবং পরীক্ষা দেবো, এবং আশা করছি শিউলি রয় যে নাম্বারটা পেয়েছে, খুব ভালোভাবে পড়াশোনা করেছে এবং নাম্বারও পেয়েছে প্রকৃতভাবে, চেষ্টা করব তাকে মারার, মানে তার থেকে বেশি নাম্বার পাওয়ার। কম্পিটিশনের ওকে মধ্যেই ঠিক থাকবে, আছে, এটা আপনাকে বললাম। ঠিক আছে। এই তো এই যে এরকম কম্পিটিশন মানসিকতা থাক, আর আর যে কাজ করছো ছাড়া দরকার নেই বাবা। সবাইকেই বলছি, যে যা কাজ করছো ছাড়া দরকার নেই, কাজ করো। কাজের মাঝখানে হচ্ছে কি তোমাকে হচ্ছে কি করে নিতে হবে, ঠিক আছে? কেউ কাজ ছাড়বে না, ঠিক আছে? আরেকটা যারা যে কাজ করছো কেউ কাজ ছাড়বে না। আরেকটা জিনিস আপনাকে বলতাম স্যার, আমি তো নিজেই পরীক্ষা দিতে পারি না, মানে ফাঁকিবাজি স্টুডেন্ট। তো আমি হুম। আপনাকে আর কি বলবো, তবে উম, এই গুগল মিট ফর্মটা যখন নেক্সট সপ্তাহ থেকে আমি পরীক্ষা দেবো, গুগল মিট ফর্মটা আপনি অফ করে দেবেন, কারণ অনেকে হয়তো টাইমিং বেশি নিয়ে পরীক্ষা দেবে। আপনি ওই টিচমেন্ট অ্যাপে যেমন হয় না, ওই রকম পরীক্ষা নিয়ে নেবেন, যে কম সময়ের মধ্যে কে সাবমিট না করবে। না, এটা শোনো, আমি একটা প্রথম কথা বলি, ওটা ওটা করতে গেলে না আমাকে আবার অনেক খাটতে হবে, কারণ এটা আমার আমার কাছে খুব হ্যাবিচুয়েট হয়ে গেছে। এবারে আর যদি হচ্ছে কি ঠিক আছে তোমরা স্যার। যারা যারা হচ্ছে কি তোমরা পড়ছো, এটা তো আর হচ্ছে ক্লাস 5-6 এর নয় যে যে জিনিসগুলোকে হচ্ছে কি মানে সে চুরি করছে তাকে ধরা যাবে, তাই না? এটা হচ্ছে কি তোমার নিজেকে নিজের কাছে নিজে সৎ থাকতে হবে। এই যে তুমি যে বললে যে আমার স্যার এটা এই কারণে হয়নি, এটা হয়নি। এবারে কেউ যদি হচ্ছে কি বলবে যে স্যার আমি তো একদম অসুস্থ সলিউশন ছিলাম। হবে হুম। স্যার, যেদিন যেদিন মক টেস্ট সলিউশন হবে, আপনি আগে স্টুডেন্টসদের আমাদের কাছ থেকে অ্যান্সার নেবেন, যে পবিত্র তুমি লাইভে আছো, সরাসরি নাম ধরে বলবেন যে এটা কিভাবে হলো, এটা কেন হলো, ক্লাসে তো পড়ানো হয়েছে, আমরা অ্যান্সার দেবো, মানে ইন্টারভিউ এর মতো হয়ে যাবে। হুম। আর প্লাস যদি না পারি তাহলে আপনি বলবেন। হ্যাঁ, এই ঠিক কথাই বলেছে। তাহলে তোমরা কি বাকিরা একমত? দিলে হচ্ছে কি তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে, তাই তো? মানে ধরো কেউ ফাঁকি নাম দিয়ে ধরে দিচ্ছে, answer বা দিতে হবে। কেউ ক্লাস করতে করতে ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে একবার তোমাদের কাছ থেকে না ফিডব্যাক নেবো যে কি প্রসেসে কি করলে তোমরা সবাই বলবে, তাহলে আমি একটা গুগল ফর্ম দিয়ে দেবো।
তো তাতে তোমরা বলবে যে হ্যাঁ এই জিনিসগুলো করলে ভালো হয়, ঠিক আছে? তো আমি স্যার খুব চাপের মধ্যে আছি যে একটা মাস আগে থেকে জয়েন হয়ে আছি, কিন্তু পরীক্ষা দিতে পারিনি একটাও। আর সিলেবাস তো প্রায় শেষের দিকে, যা গতিতে চলছে সোম বুধ শুক্র পড়া। হুম। তো যাই হোক, জানুয়ারি থেকে 25শে ডিসেম্বর পর থেকে ফ্রি হলে আমি পরীক্ষা দেবো স্যার, প্রমিস করলাম প্রত্যেকটা পরীক্ষা দেবো। ওকে, স্যার ঠিক আমার আছে। মনে হয় কোশ্চেন যেমন দিচ্ছেন সেটা ঠিক আছে, কারণ ক্লাসে হলে সবাই সেই এটা বলবে ওটা বলবো করে লাফাবে, তাহলে কোশ্চেনটা দেখাই হবে না, কিছুই না। ওটাও হোক আর আমরা যেমন রেসপন্স করছি সেটাও হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম সবাই মিলে সে বললে একটা হট্টগোল হবে, আর হবে সে কোশ্চেনটা দেখা হবে না, ঠিকঠাক করে বোঝাও যাবে না। হুম 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 বাড়িতে বসে যে কোশ্চেনটা দেখছি অপশনটা দেখছি সেটাও তো ঠিক আছে একটা। হ্যাঁ, এটাও হুম সিউটি ভালোই বলেছে, সবাই বললে আবার তখন গ্রুপটা ইয়ে হয়ে যাবে। হুম হুম। সৌমেন্দ্র কিছু বলছে, বলো। করলে ক্লাস না। আচ্ছা, প্রদীপ কিছু বলছো? হ্যাঁ বলছি স্যার, সবাই যদি বলে তাহলে আর ক্লাসই এগাবে না, ওই এক জায়গাতেই রয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবটাই মানে সব দিকটাকে দেখে করতে হবে আর কি। তাহলে ব্লাড থেকে যে কোশ্চেন মানে যেটা যে হাইস্ট পেয়েছে তোমার অনির্বাণ, অনির্বাণ ক্লাস করছো? নেই। আচ্ছা, বিশ্বদীপ পেয়েছে হচ্ছে কি সেকেন্ড, বিশ্বদীপ ক্লাস করছো বিশ্বদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা করছি, আমি অনির্বাণ বলছি। আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনির্বাণ অনির্বাণ, আচ্ছা। তারপর হচ্ছে কি তোমার বিশ্বদীপ, আর আর্ট পেয়েছে অনেকজন, সৌমেন্দ্র, শিউলি, তারপর হচ্ছে কি তোমার সাগরিকা, ঝুম, ঝুমা, ঠিক আছে। আর বাকি তোমরা তোমাদের রেজাল্ট গুলো দেখে নাও। চলো এবারে কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে বলছে যে এনকে কোষ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি অসত্য, ঠিক আছে? তাহলে এই কোষ এক প্রকার বৃহদাকার লিম্ফোসাইট নয়। আচ্ছা, এই কোষ, আচ্ছা এটা মানে সত্য আর কি, এটা সত্য বলে উত্তর হবে না। আচ্ছা, এই কোষ এটা কি স্যার দেহে, সিসি বিক্রিয়া গঠন করে? এটা আচ্ছা কি দেখছি, হবে অসত্য? এই কোষ টিউমারের বিরুদ্ধে অ্যান্টিবডি, হ্যাঁ এটাই হচ্ছে অসত্য, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার অ্যান্টিবডি next। করে না স্যার। করে না, হ্যাঁ। আচ্ছা, এবার বলছে এটা এটা তো তোমরা পারবে, এটা মনে হয় আমি কালকেই বলছিলাম যে হচ্ছে কি তোমার বাইকনকেভ হওয়ার পিছনে কারণ কি, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার তলীয় ক্ষেত্রফলটা বেশি হয়, অধিক পরিমাণ CO2 O2 সংস্পর্শে আসতে পারে, অপশন বি। চলো দেখো নেক্সট। আচ্ছা, পারনিসিয়াস এনিমিয়া এর বৈশিষ্ট্য হলো ডেস, এটা হচ্ছে কি তোমার, হ্যাঁ, অপশন এ। এরিথ্রোব্লাস্ট বৃদ্ধি পায়। এরিথ্রোব্লাস্ট ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যায়, হ্যাঁ এরিথ্রোব্লাস্ট, এটা এরিথ্রো হবে, এরাই হবে না, এটা এরিথ্রোব্লাস্ট। এটা তো মনে হচ্ছে হিমোগ্লোবিনের অভাব, যে ওই পারনিসিয়াস এনিমিয়া, ঠিক ঠিক, এটা হচ্ছে কি তোমার কি হবে, আরবিসি, হয়। আরবিসি তে হিমোগ্লোবিনের অভাব, মানে হিমোগ্লোবিনের যদি পরিমাণ যদি কমে যায়, ভুল লেখাচ্ছে তো। এটা হচ্ছে অপশন এটা হবে। আর ও, এটা অপশন কোনটা ছিল তোমাদের উত্তরে? এটা ছিল, আমি এরটা করেছিলাম, ওখানে ভুল লেখাচ্ছিল তো। তাহলে তোমাদের মার্কস কিন্তু গুলো হচ্ছে কি এ হবে। আনসার দেওয়া আছে সি, কিন্তু আমি না আমি না এটা করেছিলাম কিন্তু আনসার সি দেওয়া আছে। না না না, আনসার সি হবে না, এ হবে, হিমোগ্লোবিনের অভাব। এর হিমোগ্লোবিনের অভাবে সাধারণত এনিমিয়া রোগটা হয়। এবার পার্নিসিয়াস আছে যে, ওটা কি? পারনিসিয়াস মানে এনিমিয়ার হচ্ছে কি অনেকগুলো ভাগ আছে, বুঝতে পারলে? এনিমিয়ার হচ্ছে কি তোমার, আমরা নর্মালি হচ্ছে কি যেটা তোমরা জানো যে আরবিসির পরিমাণ, আরবিসি তে যে হিমোগ্লোবিন কমে গেলে তা আমরা এনিমিয়া বলি। এবার পারনিসিয়াস তোমার এনিমিয়ার ক্ষেত্রে কি হয়, নর্মালি বিষয়টা হচ্ছে কি এমনটাই হয় যে এমন একটা ডিজিজ যেখানে ভিটামিন B12 যেটা হচ্ছে কি অ্যাবজর্পশন বডি করতে পারে না, তো যার কারণে হচ্ছে কি তোমার যে মানে অটোইমিউন একটা কন্ডিশন তৈরি হয়, ঠিক আছে? কোথায় না তোমার হচ্ছে কি স্টোমাকের যে লাইনিং থাকে না, স্টোমাক আমাদের যে পাকস্থলী, তো এই জন্য সেটা খুব উইক হয়ে পড়ে। তো ফলে কি হয় না অনেক কিছু সিমটমস ধরা পড়ে, যেমন হচ্ছে কি তোমার
খুব উইক হবে, মানে হেডেক হয়, বা তোমার হচ্ছে বুকে ব্যথা হবে, হ্যাঁ, বা হচ্ছে কি স্কিন গুলো হচ্ছে ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। আর এই যেহেতু হচ্ছে কি তোমার কি বলে তোমার হচ্ছে কি হিমোগ্লোবিনের অভাবে, মানে যদি মানে আরবিসি তে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে তোমার হচ্ছে কি এই ভিটামিন 12 কমে যাওয়ার জন্য হচ্ছে কি তোমার হিমোগ্লোবিনের সঠিক মানে হয় না, তোমার প্রোডাকশনটা হয় না। তো যার কারণে আমরা এটা হ্যাঁ দেখতে হ্যাঁ পাই। এটাই পড়েছিলাম, ভিটামিন বি 12 এর অভাবে হিমোগ্লোবিন তৈরি হয় না। তৈরি হয় না। চলো এবার নেক্সট কোশ্চেন দেখো, কোনটি গৌণ লিম্ফয়েড অঙ্গ নয়? কোনটি গৌণ লিম্ফয়েড অঙ্গ নয়? থাইমাস, থাইমাস তো প্রাইমারি। তাহলে অপশন ডি এটা হয়ে যাবে, থাই অপশন হ্যাঁ ডি। থাইমাসটা হচ্ছে প্রাইমারি, হুম হুম তো হুম। এটাই গৌণ নয়। এটা বলো কি হবে? এটা তো ডি আনসার হবে। আচ্ছা, প্রথম হচ্ছে কি তোমার, প্রথম যেটা এটা এটা চোখ বন্ধ করে মনে রাখবে যে ফ্যাক্টর 4টা হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন, তাই তো? এর তার সঙ্গে মানে বি, সি হবে, 1 এর 20-এর। ওটা সি এর, এখানে তার মানে বি এরটা। একের বি তো এক জায়গায় রয়েছে বাবা, তাই না? তোমরা যারা হচ্ছে কি, আচ্ছা, হ্যাঁ, তাহলে অপশন সি এরটাই হবে। আপনার হ্যাঁ সি 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 করেছি, ঠিকই আছে। ধরো এতগুলো ধরো তো আমার মনে থাকে না, ঠিক আছে ছেড়ে দাও, তুমি তো জানো যে ফ্যাক্টর 4টা হচ্ছে ক্যালসিয়াম, তাহলে অপশন সি হয়ে যাবে, সরাসরি উত্তর হয়ে গেল। চলো এবারে হচ্ছে কি বলছে, হেপাটিক পোর্টাল সিস্টেম বিস্তৃত থাকে কোথা থেকে কোথা থেকে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। পৌষ্টিকতন্ত্র থেকে যকৃৎ। এটা পৌষ্টিতন্ত্র থেকে যকৃৎ। মেইনলি এটা স্মল ইন্টেস্টাইন হবে, স্মল ইন্টেস্টাইন থেকে লিভার। হ্যাঁ, চলো দেখো নেক্সট, বলছে যে রক্তবাহের বাইরে ডাব্লিউবিসি কর্তৃক জীবাণু ধ্বংস এবং ত্বকের নিচে রক্তক্ষরণকে বলা হয় ড্যাশ। বলছি স্যার, এটা হচ্ছে আপনার এতে ডি দেখাচ্ছে, মানে ডায়াবেটিস কিন্তু আর এটা অ্যান্সার এ হবে, আনসার হবে। করেছিলাম। আচ্ছা, ডায়াবেটিস আমরা এর আগের দিন পড়েছিলাম, তাই তো? হুম। বলো ডেফিনেশন বলো, কে বলতে পারবে ডায়াবেটিস কাকে বলে? স্যার ডায়াবেটিস মানে হচ্ছে ডব্লিউবিসি গুলি রক্তবাহের প্রাচীর ভেদ করে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে প্রাচীর ভেদ করে দিয়ে জীবাণুগুলোকে আক্রমণ করে এবং সেগুলোকে ধ্বংস করে, সেটা হচ্ছে ডায়াবেটিস। কিন্তু হুম, এখানে সেটা বলেনি যে ডব্লিউবিসিটা এই তো প্রাচীর ভেদ করে বাইরে বেরোচ্ছে, সাইটোপোডিয়া গঠন রক্তবাহের করে। এই যে দেখো দেখো পড়ো, রক্তবাহের বাইরে ডাব্লিউবিসি কর্তৃক জীবাণু ধ্বংস। তাহলে রক্তবাহ, আমি বলেছিলাম না যে যদি কোনো একটা, এইখানে ধরো কোনো উন্ড তৈরি হলো মানে ক্ষত তৈরি হলো, এবারে এই জায়গায় যখন ক্ষত তৈরি হলো তখন কি বলেছিলাম যে রক্তবাহ থেকে আরবিসি ডাব্লিউবিসি গুলো বেরিয়ে আসবে। এই আরবিসির মধ্যে দুটো বলেছিলাম, কি কি? কে বলতে পারবে? আরবিসি ডাব্লিউবিসির সবাই নয়, দুটো। মনোসাইট। হ্যাঁ, মনোসাইট আর নিউট্রোফিল। মনোসাইট নিউট্রোফিল, তারা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এখানে হচ্ছে কি তোমার আহ, যে উন্ড হেলিং করছে আর কি, মানে এই ক্ষতটাকে মেরামত করছে। তো এটা হচ্ছে কি বলা হয়েছিল ডায়াবেটিস। তাহলে উত্তর তো তোমার হচ্ছে কি তোমার অপশন এটাও বাদ চলে যাবে, অপশন সি এরটা বাদ চলে যাবে। বুঝি আচ্ছা স্যার, হ্যাঁ, যে আপনি বলেছিলেন ওখানে হচ্ছে মেনলি হচ্ছে ডায়াবেটিস মানে ওই রক্তবাহতে যখন বেরাচ্ছে বাইরে, সেটা হুম, হচ্ছে ওই যেমন ভাবে যায় সেরকম ভাবে, আর ওটা তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেই জীবাণুটাকে ওরা এনগালফ করে। মানে ডায়াবেটিস বলতে মুভমেন্টটাকে বলছে, যে ডব্লিউবিসির মুভমেন্টের মাধ্যমে জীবাণুর কাছে অগ্রসর হচ্ছে, ওটা হচ্ছে ডায়াবেটিস। মুভমেন্টটা হয় না, অ্যামিবয়েড মুভমেন্টটা, মানে ওই সেই একদিকে বেঁকে গিয়ে যেমন অ্যামিবা হয় সেই রকম আর কি। আচ্ছা, তোমরা বলতে চাইছো যে জীবাণু ধ্বংসের পদ্ধতিটাকে এখানে চেয়েছে তো, রক্তবাহের বাইরে ডাব্লিউসি কর্তৃক জীবাণু ধ্বংস হ্যাঁ স্যার, ওটাই বলতে চাইছি। পদ্ধতিটা চেয়েছে, আচ্ছা। কিন্তু এখানে স্যার আরো একটা পয়েন্ট আছে, ওই যে ফ্যাগোসাইটোসিস যেহেতু বলেছে রক্তবাহের বাইরে বলেছে, তা হুম, রক্তবাহের ভেতরে যদি হতো তাহলে তো আমি ফ্যাগোসাইটোসিস হতো, কিন্তু রক্তবাহের বাইরে বলেছে তার মানে ডায়াবেটিসটা হবে মনে হচ্ছে। ডায়াবেটিসই রক্তবাহের হবে, ফ্যাগোসাইটোসিস এখানে হবে না। ফ্যাগোসাইটোসিস কারণ রক্তবাহের ভেতরে হয়, আর রক্তবাহের বাইরে বলছে তার মানে নিশ্চয়ই মুভমেন্টটা করে বাইরে বেরিয়েছে, তার মানে ডায়াবেটিসই মানে আচ্ছা ঘুরে ঠিক আছে এটাকে ঠিক ডিনোট আছে, করবে মনে হচ্ছে। এটা ধরো আমাদের কনফিউশন থাকলো, তাহলে পরেরটা দেখি আমরা।
এবারে বলছে ত্বকের নিচে রক্তক্ষরণকে বলা হয়, ত্বকের নিচে। তাহলে ত্বকের নিচে রক্তক্ষরণকে কি বলেছিলাম? হেমোরেজ হুম ত্বকের হেমারেজ নিচে হিমোরেজ বলে, কারণ পারপিউরা হচ্ছে অনুচিক্রিকা আর সেটা কমে গেলে পারপিউরা পারপিউরা রোগ তো হয়। হবে না। পারপিউরা পারপি হ্যাঁ কোনোমতে পারপিউরা হবে না। পারপিউরা হইবে না। তাহলে হচ্ছে কি তোমার অপশন কি হওয়া উচিত? অপশন বি একটা এটা হওয়া হবে উচিত। স্যার। এ হবে স্যার, অপশন এ আনসার হবে স্যার। স্যার বি একটা হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি তোমরা এ বি মানে যদি এটা পরীক্ষায় থাকতো তাহলে এ বি দুটোই অ্যান্সার করতো। কারণ এই যে তোমরা যেটা বলছো যে এটা হচ্ছে পদ্ধতিকে বলছে না তার গমনটাকে বলছে, এটা কিন্তু মেনশন করা নেই। তো ওতে হচ্ছে কি তোমরা আপাতত হচ্ছে কি এ বি দুটোই হ্যাঁ ধরে রাখো। কি বললাম বুঝতে পেরেছো তো? কারণ তোমার হচ্ছে কি এখানে এই জিনিসটা হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে কমপ্লিট নয়। কারণ এখানে পদ্ধতি যদি বলে তাহলে হচ্ছে কি তোমার ফ্যাগোসাইটোসিস, আর যদি তার যে গমন যে পদ্ধতি সেটা যদি হয় তাহলে ডায়াবেটিস। তো ওতে হচ্ছে কি যেহেতু এখানে মেনশন হুম, করা নেই, তো এটা স্টার মার্ক কোশ্চেন আর কি। ঠিক আছে, চলো নেক্সট। ঠিক আছে। পারপিউরাটা হুম পারপিউরা অনুচক্রিকা কমে গেলে পারপিউরা রোগ হয়। হ্যাঁ, মানে প্লেটলেট যেটা আর কি। হ্যাঁ, প্লেটলেটটা কমে গেলে পারপিউরা রোগ বলে ওটাকে। চলো দেখো নেক্সট, রক্ততঞ্চন এটা রোধকারী। স্যার অ্যান্সারে ভুল ছিল। ও দেখো এটা তাহলে স্যার রক্ত, অপশন ডি হবে স্যার। শেষেরটা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ডি একটা অপশন ডি হবে, ডি। এটা। হ্যাঁ হ্যাঁ, ডি হবে, ডি, হেপারিন, আমি ডি করেছিলাম। ডাইকুমারন, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ফ্লোরাইড এবং ইডিটি। চলো নেক্সট। আচ্ছা ইডিটি, হ্যাঁ। এবার বলছে কোন প্রোটিনের সাহায্যে কিলার টি সেল অন্যান্য কোষ থেকে অ্যান্টিজেনকে পৃথক করে নেয়? ডি একটা কোন হবে। প্রোটিনের সাহায্যে কিলার টি সেল? ফ্লেক্স হবে স্যার, কিন্তু আপনার তো ওটা তো ভুল আছে, আমি কি অ্যালবিউমাইড আছে দেখলাম। হ্যাঁ, ওখানে আনসার সি করা আছে কিন্তু আনসার বি হবে। বি করেছিলাম, তো কেটে দিয়েছি। সি হবে। এটা হচ্ছে কি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এমএইচসি এমএইচসি। বলে। ঠিক আছে, অপশন বি এরটা হবে। তাহলে এটা হচ্ছে কি তোমার অপশন ভুল ছিল। আচ্ছা চলো দেখো নেক্সট। আচ্ছা রক্তরসে পাওয়া যায় এইরূপ প্রোটিনগুলোর নাম কি কি? এ প্রথমেরটা স্যার, হবে। প্রথমেরটা। একটা হবে। কোনো হিস্টোন পাওয়া যায় না, তাই জন্য প্রথম শেষের তিনটে বাদ। একদম হ্যাঁ স্যার হিস্টোন গুলো কেটে দাও, অপশন এ করে দাও। অপশন হচ্ছে কি তোমার এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে আপাতত হচ্ছে কি তোমার অপশন এটা হয়ে গেল সঠিক উত্তর। ওকে চলো। আচ্ছা এবার হচ্ছে কি তোমার ইকোলজি। টাইম হয়ে গেছে, ইকোলজি তোমাদের পড়ানো কমপ্লিট হয়নি, এই টেস্টটা আবার দেওয়া হবে। ঠিক আছে, তো তখন হচ্ছে কি আমরা করে নেবো, কারণ কিছু কিছু কোশ্চেন হচ্ছে ইকোলজিতে রয়েছে যেগুলো এখনো পর্যন্ত পড়ানো হয়নি। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে আর সিলেক্টেড, কে সিলেক্টেড, বা তোমার হচ্ছে কি কি বলে যেন আহ, এই যে মিউচুয়ালিজম, প্রোটোকোপারেশন, এই জিনিসগুলো হয়নি। এগুলো একটু পড়ানো হয়ে যাক, যেহেতু টাইম হয়ে গেছে বলে আর আলোচনা করছি না। ঠিক আছে, এটা হচ্ছে কি নেক্সট যে পার্টটা রয়েছে এটা পড়ানোর পরে তোমাদের করানো হবে। ওকে, এতটাই তোমরা পড়ো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার।